নমস্কার, মতির মিচি কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমার বাবা বানাবে পটলের ভর্তা। তার জন্য পটল এভাবে গুল গুল করে কেটে নিতে হবে। কাটার পর এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে অল্প তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দেওয়ার পর তাতে লবণ, হলদি, লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে মশলাগুলো সবজির মধ্যে মিলিয়ে নিতে হবে। তারপর পটলগুলোকে ঢেকে দিতে হবে। ভাজাগুলো বসার পর অল্প পরে পরে পটলগুলোকে নাড়িয়ে দিতে হবে যেন জ্বলে না যায়। অল্প নাড়লেই জিনিসগুলো ভালোভাবে ভাজা হবে। এই পটল নাড়াচাড়া করতে করতে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেল। এবার সবজিগুলো তুলে 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 নিল। একবার এদিকে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিতে হবে। সবজি অনুযায়ী পেঁয়াজ আমি দুটো কেটে নিলাম। যদি বেশি হয় তাহলে আরো বেশি কেটে নেবে। সঙ্গে রসুনও কুচি কুচি করে কেটে নিল। পেঁয়াজ রসুনগুলো কাটা হয়ে গেলে এবার টমেটো গুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি একটা টমেটো ইউজ করেছি, যদি আপনারা চান তবে দুটা দিলে ভালো হয়। পেঁয়াজগুলো কাটা হয়ে গেল। এবার কড়াই বসিয়ে দিতে হবে। এবার পটলগুলো মিক্সার জারে ভালো করে বেটে নিল। তারপর একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পর তাতে প্রথমে রসুন কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। রসুনগুলো ভালো করে ভেজে নেওয়ার পর তারপর তাতে পেঁয়াজ দিয়ে দেবে। রসুনগুলো একটু ভালো করে না ভাজলে এটা গন্ধটা ভালো হয় না। তাই রসুনগুলো ভালো করে ভেজে দেওয়ার পরই তারপর পেঁয়াজ দিয়ে দিতে হবে। তারপর রসুন পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। এভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে ভালো করে। ভালো করে ভাজা হয়ে গেলে তাতে লঙ্কার গুঁড়ো, হলদি ও জিরে ধনিয়া মিলিয়ে দিতে হবে। মিলিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে তাতে বাটা পটলগুলো দিয়ে দিতে হবে।
পটলগুলো দেওয়ার পর তারপর মশলার সাথে পটলগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর এটা কন্টিনিউ এভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। যত বেশি ভাজা হবে জলগুলো শুকিয়ে নিলেই তারপর এগুলো টেস্টি হবে। জল থাকলে খেতে তেমন ভালো লাগবে না। এভাবে কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে জলগুলো, যদি আমার এই ডিশটা পছন্দ হয় তবে লাইক আর সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে অন্য ভিডিওতে। আজকের জন্য টাটা।